আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে আমার খুব ফেভারিট একটা রান্না আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো মুরগির মাংস কাঁঠাল বিচি। তো যা যা লাগছে, মুরগিটা আমি কেটে পানি ঝরে নিয়েছি। কাঁঠাল বিচি আগে সিদ্ধ করা ছিল, সেটা বের করে নিয়েছি। পোড়া আস্ত একটা রসুন, 10-12টা পেঁয়াজ কেটে নিয়েছি। বাটা মশলা এখানে হলো এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, লং, তেজপাতা, আর এখানে রাঁধুনি মিষ্টি সস আর জিরা। তো প্রথমে আমি কড়াই তেল দিয়ে নিয়েছি। এখানে আমি এটা দিয়ে দিব। একটা ফ্লেভার চলে এসেছে। তো আমি আমার ঝরিয়ে রাখা মুরগির মাংসটা ঢেলে দিয়ে দেবো। বিসমিল্লাহ। এটা আমি একদম আঁচটা বাড়িয়ে দিয়ে শুধু তেলে একটু লবণ দিয়ে 5 মিনিট ভেজে নেব। লবণ দিয়ে দিলাম। তেলে মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আস্তে পেঁয়াজ রসুন দিয়ে দেব আর দিব গরম মশলা। আদা বাটা দিয়ে দিলাম। এটা খুব ভালোভাবে আবার 2-3 মিনিট কষাবো। পেঁয়াজ রসুন আর আদা দিয়ে কষানো হয়ে গেছে। এখন আমি হলুদ মরিচ ধনে গুঁড়াটা দিয়ে নিব পরিমাণ মতো আর কি। আমি আমার মশলাগুলো ভাঙিয়ে নিই। প্যাকেটটা আমি অ্যাভয়েড করার চেষ্টাই করি। হলুদ মরিচ ধনে জিরা এখন আমি আরেকটু ভালোভাবে একটু কষিয়ে নিই। থেকে 2 মিনিট আমি মিডিয়াম আঁচে কষিয়ে নেব। তারপর কাঁঠাল বিচি অ্যাড করব। মশলা দিয়ে আমি ভালো করে মুরগিটা কষিয়ে নিয়েছি। এখন আমি সেদ্ধ করে রাখা কাঁঠাল বিচিটা দিয়ে দেব। অনেকে এটার উপরের ইটা ফেলেন, কিন্তু আমি ফেলি না। এটার ভিতরে বেশ, এই উপরের যে কালো অংশটা, এটার ভিতরে বেশ ভিটামিন আছে। প্রচুর আয়রন ক্যালসিয়াম আছে, যেটা আমাদের চুল পড়া কমাতে সাহায্য করে। এটা আমি কিছুক্ষণ কষিয়ে তারপর অল্প পানি দিয়ে রান্না করব।
কাঁঠাল বিচি দিয়ে মুরগির মাংস কষানো শেষ। এখন আমি পানি ঢেলে দিব। আর একটু পানি দিয়ে দিচ্ছি। একটু ঝোলটা মাখা মাখা হয়ে আসলে নামিয়ে নিব। তো আমার মাংসটা হয়ে গেছে, একটু ঝোল আমি রাখবো। তো এই অবস্থায় আমি একটু চিলি ফ্লেক্স, আমরা একটু ঝাল পছন্দ করি, দিয়ে নিলাম। অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। আর আমাদের স্পেশাল মাংসের মশলা সেটা দিয়ে দিলাম। তারপর দিলাম একটা নাড়া। দেখে তো বুঝতেই পারছেন কেমন মজা হতে পারে। সবাই দোয়া রাখবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।